যেমন হচ্ছে আমরা যখন এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, তার মানে অবশ্যই ডায়াগ্রাম কি হবে, এক্স এক্সিস কে দুই জায়গায় কাট করবে। যখন একটা ভ্যালু পাচ্ছি তখন সে এক্স এক্সিস কে একটা পয়েন্টে কাট করছে, আর যখন লেস দেন 0 বলতেছি তখন মানে এটা এক্স এক্সিস কে কাট করতেছে না। উপরের গ্রাফগুলো হচ্ছে সব হ্যাপি ফেসের জন্য দেখানো হয়েছে, নিচের গ্রাফগুলো সব হচ্ছে সেট ফেসের জন্য দেখানো হচ্ছে। জাস্ট এখানে ডায়াগ্রাম গুলো তারা আঁকছে, এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। তাহলে আমাদেরকে কন্ডিশনটা মনে রাখতে হবে এবং সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদেরকে এক্সারসাইজ 2G তে আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে তাকাই, আমাকে এখানে কিছু ইকুয়েশন তারা দিচ্ছে এবং দিয়ে বলতেছে এখান থেকে ডিসক্রিমিনেন্টের ভ্যালু বের করো। তাহলে এখান থেকে আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালু জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, বের করব বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসারটা কত আসে দেখো তো, ডিসক্রিমিনেন্টের ভ্যালু আমরা যদি বি স্কয়ার মাইনাস 4ac রুলসটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এটার ভ্যালু কত আসে? কত পাচ্ছি ভ্যালুটা? একটা 0.46। ও আচ্ছা আচ্ছা, না না না, আচ্ছা ডিফারেন্ট। ঠিক আছে, কেউ শুনে নাই। আমরা আবরার গেল কই? আবরার কি আবার নাম বসে চলে গেল? -37। -37? শুধু 37 স্যার। আল্লাহ শুধু না 37? স্যার, আমারটা হচ্ছে না, ওকে, একবার এক এক সাদিয়া একটু করো। সাদিয়া বলছে হচ্ছে 49, তার সাথে অ্যাড হবে হচ্ছে 12, তাহলে 61 আসে। তাহলে আমাদের একটা পজিটিভ ভ্যালু আসতেছে, তাহলে পজিটিভ ভ্যালু আসা মানে আমরা এখান থেকে সলভ করলে এক্স এর দুইটা ভ্যালু পাবো, এটাই বোঝাচ্ছে। আমাকে জাস্ট ভ্যালুটা বের করতে বলছিল, আমরা ভ্যালুটা বের করছি। বি তে বলা হচ্ছে যে ইউজ ইউর আনসার্স টু পার্ট এ, ম্যাচ দ্য সেম 5 ফাংশন টু দিস স্কেচ গ্রাফ। তাহলে আমাকে বলতেছে যে উপর থেকে আমরা যে ভ্যালুগুলা পাইলাম প্রত্যেকটা ভ্যালু অনুযায়ী গ্রাফ চুজ করো। তাহলে আমরা 3 তে যে ভ্যালুটা পাইছি সেটা ছিল একটা পজিটিভ ভ্যালু, আর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কোনটা হবে? তাহলে আমরা দেখবো যে কোথায় এক্স এক্সিস কে ডাবল কাট করছে। তাহলে এরকম ডায়াগ্রাম আমরা দুইটা দেখতে পাচ্ছি, যে এক্স এক্সিস কে ডাবল কাট করছে এরকম হচ্ছে দুইটা। আর যদি আমরা এক্স স্কয়ারের সামনের সাইনটার দিকে তাকাই তাহলে আমরা মাইনাস দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স সেট ফেস। তাহলে আমরা খুঁজবো হচ্ছে সেট ফেস এবং এক্স এক্সিস কে দুই জায়গায় কাট করছে এরকম অপশন আছে হচ্ছে এই জায়গায়। তাহলে এটার আনসারটা হবে, এটাই হচ্ছে তার ডায়াগ্রাম। তাহলে আমাকে এই অনুযায়ী ডায়াগ্রাম গুলা বের করতে বলছে। তাহলে সাপোজ যদি আমরা এখান থেকে ভ্যালু পাই হচ্ছে 0, তার মানে এই ডায়াগ্রামটা তাহলে কোনটা হবে? এটা হচ্ছে 4 নাম্বার ডায়াগ্রাম। তা আমাকে ভ্যালুর উপর বেস করে আমাকে ডায়াগ্রাম চুজ করতে হবে, জাস্ট খেয়াল রাখতে হবে হ্যাপি ফেস নাকি সেট ফেস, এতটুকুই। তাহলে এটাও আমাদের লাগতেছে না। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছে কে এর ভ্যালু বের করো যদি এই ইকুয়েশন হ্যাজ টু রিয়েল সলিউশনস। তাহলে আমরা এখান থেকে দুইটা সলিউশন পাচ্ছি এক্স এর, তাহলে আমরা অবশ্যই এখানে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ইউজ করব। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, দেয়ারফর এখান থেকে লিখতে পারবো আমরা বি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 6 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে এখানে কে গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি 24 মাইনাস 4k গ্রেটার দেন 0। তাহলে মাইনাস 4k ইজ গ্রেটার দেন মাইনাস 24। আমরা যখন কোনো নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করে দেই, যেমন এখন আমরা ডিভাইড করতে যাচ্ছি, তাহলে অবশ্যই সাইনটা উল্টায় যাবে, তাহলে লেস দেন হয়ে যাবে, আর -24 ডিভাইডেড বাই -4 করলে 6 আসে আনসার। তাহলে কে লেস দেন 6 আমরা লিখতে পারতেছি। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার। কোয়েশ্চেন নাম্বার 3 টা আমরা নিজেরা ট্রাই করি।
কোয়েশ্চেন নাম্বার 3 আমরা নিজেরা ট্রাই করি। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে যে এখান থেকে একটা সলিউশন আসবে, তাহলে একটা সলিউশন আসা মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে টি এর ভ্যালুটা কত আসে বের করি। আচ্ছা স্যার, ওই জি, পুরান ক্যালকুলেটরটা এক্স এর ভ্যালু কেমনে বের করে? ইকুয়েশন পুরাতন ক্যালকুলেটরটাই বলতে তুমি কি বলতে চাচ্ছ? ওই যে স্যার 991 ms কালার কি? স্যার, ওই যে আগেরটা আর কি, ওই যে একটু রেড টাইপ। আচ্ছা, পুরাতন ক্যালকুলেটরের ভ্যালু বের করার জন্য এক সেকেন্ড আমাকে একটা পুরাতন ক্যালকুলেটর নিতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে মোডে চাপ দাও, স্যার তারপরে হচ্ছে ডানে যাও একবার, মোটে চাপ সরি দিয়ে তো সরি, না 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 কম মোডে চাপ, না না না, মোডে প্রথমবার চাপ দিলাম, দেন হচ্ছে আরেকবার চাপ দিলাম, দেন হচ্ছে আরেকবার চাপ দিলাম, তিনবার চাপ দিতে হবে মোডে। ও যে তারপর 1 তারপরে 1, আসসালামু আলাইকুম স্যার। তারপরে আগেই কিছু প্রেস করো না, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তুমি একটু ডানে যাও, দেখো ডিগ্রি লেখা আছে, হ্যাঁ সেখানে 2 তে প্রেস করো, জি এবার স্যার। ভ্যালু বসাও। এ এর ভ্যালু দাও, তারপরে ইকুয়ালস টু দাও, বি এর ভ্যালু দাও, ইকুয়ালস টু দাও, সি এর ভ্যালু দাও, ইকুয়ালস টু দাও। স্যার আমরা এটা কি করতেছি? পিওর ম্যাথ? আমরা পিওর ম্যাথ করতেছি। আবরার, আবরার এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ স্যার, স্ট্যাটিস্টিক্সে তো হয়েছে স্যার, কিন্তু ওই যে কোডের ডাটার ওই কোডের ডাটা বুঝলাম না, এটা কেন এক্সামের কোশ্চেনে কেন আসলো না আমি এটাই বুঝতেছি না এখন আগে এখানে কি সবগুলোই হয়েছিল। কারেক্ট ছিল। আচ্ছা ওকে, মেকানিক্সটা স্যার খারাপ হয়েছে, মেকানিক্সে তো ঝামেলা আছে অনেক। মেকানিক্স আরো প্র্যাকটিস করতে হবে। তো আমাদের পরীক্ষার সিলেবাস কিন্তু চ্যাপ্টার 1 আর 2 ই থাকবে। চ্যাপ্টার 1 কি ক্লাসে স্যার করাইছে? চ্যাপ্টার 1টা মেজাবিন তো মনির স্যার তো মেকানিক্সের চ্যাপ্টার চ্যাপ্টার 2 1, থেকে শুরু করছে। ও আচ্ছা, এখানে? মেকানিক্স। হ্যাঁ এটা বলি স্যার। 2 থেকে শুরু করার কথা, কিন্তু চ্যাপ্টার 1টা এই জন্যই জিজ্ঞেস করে নিলাম যে করাইছে কিনা, কারণ তার যদি করাই থাকে তাহলে কিছু মুখস্থর কাজ আছে, কিছু জিনিস মুখস্থ করতে হবে। ওয়ান্স করার কথা না, স্টার্ট করার কথা। ওয়ান আমরা নরমালি হচ্ছে পুরো বই শেষ হয়ে গেলে তখন হচ্ছে জাস্ট ওই মুখস্থ গুলা করি তখন। না স্যার 2 থেকে স্টার্ট করছে। ওকে ওকে, মেকানিক্স এক্সামের এসে পাশে মার্কস দেওয়া নাই তো, তাই আমি মানে বুঝতেও পারতেছি না যে কততে মানে কিসে। আচ্ছা আচ্ছা, ওই কোয়েশ্চেন গুলা বইয়ের কোয়েশ্চেন তো এই জন্য মার্ক আমি ভাবলাম যে পরে বসাবো, কারণ মার্ক হচ্ছে এটা সলিউশন করার পরে বোঝা যাবে যে কতটুকু ওয়ার্কিং এর জন্য কতটুকু মার্ক আসতেছে, আগে বোঝা যাবে না। যাই হোক, আমরা তাহলে নেক্সট 3টা করতেছিলাম, তাহলে স্যার এখানে হচ্ছে 1.125 আসে। দেখি কত আসে।
আমরা বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু 0 ধরবো, তাহলে বি এর ভ্যালু হচ্ছে -3, -3 কে স্কোয়ার করলে 9 আসে। নেচার অফ রুটস যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস ফোর ইজ আমরা ছোটবেলায় করছিলাম। হ্যাঁ, এত লাইটলি নিলা? ছোটবেলা আর ছি, ইতিহাস যখন তুমি স্কুলে পড়তা, স্কুলে গিয়ে গিয়ে পড়তা। হ্যাঁ স্যার। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। আবরার হচ্ছে এক সময় ছোটদেরকে গল্প শোনাবে যে আমরা এক সময় স্কুলে যেতাম অনেক কষ্ট করে গাড়িতে করে, তোমাদের এখন আর যাওয়া লাগে না, তোমরা বাসায় ক্লাস করে। হ্যাঁ স্যার। ওকে আবরার, তাহলে আমাদের 3 এর ভ্যালু আসতেছে কি ইকুয়ালস টু 9/8। সাদিয়া আসছে এটা? আচ্ছা, বাই দ্য ওয়ে সাদিয়া, তুমি কোয়াড্রেটিক সলভ করতে গেছিলা কেন? আমি 6 নাম্বার করছি। আচ্ছা, না আমরা 3 নাম্বার বলছিলাম, আমরা সিকোয়েন্স মেইনটেইন করে করে যাই। তাহলে 3 তে আমাদের আনসার আসে এটা, খুব সিম্পল একটা ম্যাথ। আমরা তাহলে পরেরটাই যাই। 4 একই টাইপ, আমরা তাহলে 5 এ চলে যাই। 5 এ বলা হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া হ্যাজ নো রিয়েল সলিউশন, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন 0 ধরবো। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন 0 ধরলাম। তাহলে এখান থেকে আমরা এখন যদি ভ্যালু বসাই, তাহলে বি হচ্ছে -4, -4 কে স্কোয়ার করলে 16 আসে। 4 ইন্টু এ হচ্ছে 3 আর সি হচ্ছে কে, তাহলে লেস দেন 0। তাহলে এখান থেকে যদি আমরা এখন কে এর ভ্যালু বের করি, তাহলে -12 কে 16টাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে -16 হয়ে গেল। তাহলে যেহেতু নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করব, তাহলে এটা সাইন উল্টাই গেল, তাহলে -16 ডিভাইডেড বাই -12, তাহলে সিম্পলিফাই করলে আসে হচ্ছে 4/3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। আপনার শেষ হইলে বইলো। হ্যাঁ স্যার পুরো এটা। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6 এ। তাহলে 6 এর আমাকে বলা হচ্ছে পি এর ভ্যালু বের করতে ইকুয়াল রুটস আছে। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর ইস ইকুয়ালস টু 0 ধরে পি এর ভ্যালুটা বের করি। তাহলে আমি একবার লিখতেছি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 14 পি মাইনাস 3, তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পি এর ভ্যালু বের করি, কত আসে? তাহলে ফার্স্টে আমরা যদি ফুললি এক্সপ্লেন করি, তাহলে এখান থেকে আমরা পাই 9p স্কয়ার মাইনাস, আমরা একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 14 ইন্টু 4 হচ্ছে 56p, 4 ইন্টু 3 আমরা পাচ্ছি হচ্ছে 12, তাহলে +12 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, 9 মাইনাস 56 12, তাহলে একটা 6 পাচ্ছি, আর একটা হচ্ছে আমরা ফ্র্যাকশনে আসে হচ্ছে 2/9। তাহলে এখান থেকে পি এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে পি আর ইকুয়ালস টু, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে পি ইকুয়ালস টু 2/9। এখন কোয়েশ্চেনে বলা ছিল যে পি হচ্ছে একটা ইন্টিজার, তাহলে আমরা ফ্র্যাকশনেরটা নিব না, তাহলে ফ্র্যাকশনেরটা বাদ, তাহলে পি ইকুয়ালস টু 6 এটাই আমরা নিচ্ছি। তাহলে এখন বলছে পি এর ভ্যালু বসাও এবং এই ইকুয়েশনটা সলভ করো। তাহলে আমরা এই ইকুয়েশনের মধ্যে যেসব জায়গায় পি ছিল সেসব জায়গায় আমরা 6 বসাবো এবং সলভ করব। স্যার এই যে পি ইজ এন ইন্টিজার মানে? মানে হোল নাম্বার,
ফ্র্যাকশনে থাকবে না। আচ্ছা, আমাদের পি এর দুইটা ভ্যালু আসছে, আমরা ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের হয়ে যাচ্ছে স্যার -9 আসে। -9, একটাই ভ্যালু আসে। জি স্যার। ওকে ওকে, স্যার এই যে 6টা কি যে মেইন ইকুয়েশনে বসাবো? 6টা আমরা মেইন ইকুয়েশন, এখানে দেখো যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনে বসাবো। ও এখানে যে ইকুয়েশনটা দেওয়া সেই ইকুয়েশনে আমরা 6 বসাচ্ছি। এক্স এর ভ্যালু না, কিন্তু পি এর ভ্যালু। হ্যাঁ স্যার, মিডল টার্ম করে -9ই আসে। ওকে, নেক্সট আমরা তাহলে এখান থেকে যাচ্ছি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে আমাকে একটা ইকুয়েশন দেওয়া, আমাকে বলছে ইন টার্মস অফ কে তে এখানকার ডিসক্রিমিনেন্টের ভ্যালু বের করতে। তাহলে আমরা বি স্কয়ার মাইনাস 4ac অ্যাপ্লাই করতেছি। তাহলে ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু কে প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু কে। তাহলে এটা সিম্পলিফাই করো, দেখো রেজাল্ট কত আসে। অথবা আমরা চাইলে এই ফর্মেও রেখে দিতে পারি, কে প্লাস, না সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মে যদি ভাঙি, তাহলে আমরা লিখতে পারবো এখানে কে স্কয়ার প্লাস 8k প্লাস 16 মাইনাস 8k। তাহলে আলটিমেটলি কে স্কয়ার প্লাস 16 থাকতেছে। তাহলে এখন তারা চাচ্ছে প্রুভ দ্যাট hx has two distinct roots for all values of k। তাহলে যেহেতু আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালু পাইছি হচ্ছে কে স্কয়ার প্লাস 16, আমরা জানি কে ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে কে এর সাথে যদি আমরা 16 অ্যাড করি বোথ সাইডে, তাহলে কে এর সাথে যদি আমরা কে স্কয়ার সবসময় হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কারণ কোনো কিছু স্কয়ার থাকলে আমরা জানি যে এটা অবশ্যই 0 থেকে বেশি হয় অথবা 0 হবে, নেগেটিভ নাম্বার আসবে না। আর কে স্কয়ার সাথে যখন আমরা 16 অ্যাড করব ইজ অলসো এ পজিটিভ নাম্বার, কারণ একটা পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করলে পজিটিভই হয়। সো কে স্কয়ার প্লাস 16 ইজ গ্রেটার দেন 0। আর ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বুঝি যে এখান থেকে সলভ করলে এক্স এর দুইটা ভ্যালু আসবে। এটি আমাকে শো করতে বলছে। শেষ আমাদের। জি স্যার। জি স্যার, ডান। ওকে, তাহলে এটা আমাদের ডান। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট এক্সারসাইজ চ্যাপ্টার 2 এর।
তাহলে এখন আমরা ভিতরের থেকে কিছু কোয়েশ্চেন সলভ করি। তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 সলভ করব। যেগুলো যেগুলো আমরা পাই নাই এর আগে, ডিফারেন্ট টাইপ ছিল, সেগুলো আমরা শুধু সলভ করতেছি। কোয়েশ্চেন 8 সলভ করব, কোয়েশ্চেন নাম্বার 9 সলভ করব, আর এই পাশে হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 11টা সলভ করব, আর 13টা সলভ করব। এই 4টা কোয়েশ্চেন আমরা সলভ করতেছি। তাহলে আমরা যদি স্টার্ট করি ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে, তাহলে আমাকে বলা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা একটা কোয়াড্রেটিক ফাংশন। আমরা যদি 2x টু দি পাওয়ার x ইকুয়ালস টু a চিন্তা করি, তাহলে এটা a স্কয়ার হয়। আমরা এই টাইপের ম্যাথ এর আগে করে আসছি। তাহলে আমাকে এখন বলা হচ্ছে রাইট fx ইন দা ফর্ম অফ 2x minus a 2x minus b। তাহলে এই ফরম্যাট যদি লিখতে হয়, তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা লেট 2 টু দি পাওয়ার x be a আমরা ধরে নিলাম। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারবো a স্কয়ার মাইনাস 20a প্লাস 64। এটাকে যদি আমরা এখন ফ্যাক্টরাইজ করি, তাহলে আমাদের ফ্যাক্টরাইজ করলে আমাদের কি আসবে, 64। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা কি কি ফরম্যাটে লিখতে পারবো এটা, তাহলে আমরা এটা চেক করি। তাহলে 64 কে আমরা যদি ডিভাইড করতে থাকি, আমরা মনে করলাম যে আমরা কোনো শর্টকাট জানি না, আমরা নরমালি যদি চিন্তা করি, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। তাহলে আমাকে এখন দেখতে হবে 64 এর আগে কি সাইন আছে, প্লাস সাইন আছে। তাহলে এই সবগুলা নাম্বার থেকে আমি দুইটা নাম্বারের পার্ট বের করব, যে দুইটা নাম্বারের পার্ট অ্যাড করলে 20 আসে। তাহলে কি কি হতে পারে, স্যার মিডল টার্ম ব্রেক করতেই হবে। না মিডল টার্ম ব্রেক আচ্ছা এখানে মিডল টার্ম ব্রেক করতেই হবে, এখানে মিডল টার্ম ব্রেক করতেই হবে। আর যদি শর্টকাট করতে চাও, তাহলে উল্টা মেথড দিয়ে করতে হবে। ক্যালকুলেটর দিয়ে আগে সলভ করে নিবা, তারপরে উপরের দিকে আসতে থাকবা। বাট এখানে ইকুয়ালস টু 0 ধরে করা যাবে না, কারণ আমাকে তো ফ্যাক্টরাইজ করতে বলছে, সলভ করতে বলে নাই। সলভ করতে বললে আমরা অন্য যে কোনো রুলস অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু ফ্যাক্টরাইজ করতে বলছে, আমাকে মিডল টার্ম ব্রেক করতেই হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা দুইটা পার্ট নেই, সাপোজ এটা হলো ফার্স্ট পার্ট, আর এটা যদি আমরা সেকেন্ড পার্ট ধরি, তাহলে এখানে 16 দেখা যাচ্ছে আর এখানে 4 দেখা যাচ্ছে। 4 ইন্টু 16 তাহলে কিন্তু 20 হয়ে যায়। তাহলে একটা 4a লিখলাম, একটা 16a লিখলাম। তাহলে আমরা যদি এখন a কমন নেই, তাহলে a মাইনাস 4 আসে, আর মাইনাস 16 কমন নিলে a মাইনাস 4 আসে। তাহলে আমরা পাচ্ছি একটা হচ্ছে a মাইনাস 4 আর একটা হচ্ছে a মাইনাস 16। এখন এটা কে ছিল, এ ছিল 2 টু দি পাওয়ার x। তাহলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার x মাইনাস 4 আর 2 টু দি পাওয়ার x মাইনাস 16। আমাকে এই ফরম্যাটে অ্যারেঞ্জ করতে বলছে, আমরা করলাম। স্যার এটা কি এভাবেই করতে হবে? আর কিভাবে করা যায় কি মনে হয়? মানে ওই যে আহ, ওই ফর্মুলা দিয়ে আগে ও যে 4 আর 16 এর ভ্যালুটা বের করলাম পরে। আচ্ছা এটা কি মানে আচ্ছা তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে, এখন আমরা মিডল টার্ম ব্রেকে যদি আমাদের সমস্যা হয়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে মিডল টার্ম ব্রেকে যদি আমাদের সমস্যা হয়, তাহলে তো আমরা তো জানি ক্যালকুলেটর দিয়ে সলভ করবো আমরা। তাহলে a স্কয়ার মাইনাস 20a প্লাস 64। তাহলে ক্যালকুলেটর দিয়ে সলভ করে আমাদের রেজাল্ট আসে কি কি, a ইকুয়ালস টু একটা আসবে 4 হচ্ছে 4 আর a ইকুয়ালস টু 16 আসে। বাট আমরা যদি ডিরেক্টলি ভাবে দেখাই, তাহলে তো আমাদের রেজাল্ট হবে না, আমাদের ফ্যাক্টরাইজ করতে বলছে। তাহলে ফ্যাক্টরাইজ করতে গেলে আমাকে কি করতে হয়, প্রথমে লিখবো a মাইনাস 4, তার পাশে লিখবো a মাইনাস 16। সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসলাম, এর পাশে নিয়ে আসলাম। তাহলে এটা a মাইনাস 4 হয়ে যায়, এটা a মাইনাস 16 হয়ে যায়। এখন জাস্ট উল্টা করব, আমরা এটা মাল্টিপ্লাই করতে থাকবো। তাহলে a দিয়ে একবার a মাইনাস 16 কে মাল্টিপ্লাই করব, মাইনাস 4 দিয়ে একবার a মাইনাস 16 কে মাল্টিপ্লাই করব। আরেকটা লাইন লিখলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস 16a মাইনাস 4a
প্লাস 64। এই তো হয়ে গেল। যাদের মিল্টন ব্রেকের সমস্যা তারা হচ্ছে উল্টা করবে, আর লাস্টে হচ্ছে এই লাইনগুলো আমরা কেটে দিব, এই লাইনটা রাখবো না, এটা রাখলে এক্সামিনার বুঝে যাবে কাহিনী কি। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তা আমাদের ফার্স্টে বলছিল মিডল টার্ম ব্রেক করতে, আমরা করলাম। নেক্সট তারা কি চায়? নেক্সট তারা বলতেছে এই ফরম্যাটে নেওয়ার পরে এখন বলতেছে সলভ করো, রুট বের করো, মানে হচ্ছে সলভ করো। তাহলে এখন যদি আমরা সলভ করি, তাহলে আমরা এখন ইকুয়ালস টু 0 ধরবো। তাহলে একবার a মানে তো 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x minus 4, 2 to the power x minus 16 equals to 0. তাহলে 2 to the power x minus 4 equals to 0, অথবা 2 to the power x minus 16 equals to 0. 2 to the power x equals to 4, 4 কে লেখা যায় 2 স্কয়ার হিসেবে। আবার 16 কে রাইট সাইডে নিয়ে আমরা 16 কে লিখতে পারবো 2 to the power 4 হিসেবে। তার মানে x এর ভ্যালু হচ্ছে 2 আর x এর ভ্যালু হচ্ছে 4। ডান। স্যার এখানে কি আপনি বেসটাকে সেম ধরছেন? বেস সেম, এই জন্য পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। বেস সেম হওয়ার কারণে পাওয়ার দুইটা ইকুয়াল হয়ে যাচ্ছে। এখানে লগারিদমস মানে পড়ছিলাম তো না এটা? হ্যাঁ, আমরা লগ এন এক্সপোনেনশিয়াল আমরা করছিলাম এটা। আপনার শেষ হয়েছে? জি স্যার, ডান। হ্যাঁ স্যার। যাবেন, ওকে। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 ছিল এটা। নেক্সট আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে তাকাই, তাহলে এখানে কিছু টার্মস দেখা যাচ্ছে, এখানে কিছু টার্মস দেখা যাচ্ছে। আমাদের ফার্স্টে ফুললি এক্সপ্লেন করতে হবে, এগুলা সব মাল্টিপ্লাই করে দিতে হবে, এগুলা সব আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মে এক্সপ্লেন করব। দেন একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে যেখানে একটা x স্কয়ার, একটা x আর একটা কনস্ট্যান্ট টার্ম ইকুয়ালস টু 0। দেন আমরা এটাকে সলভ করব। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সপ্লেন করি, এটাকে এক্সপ্লেন করি, করে দেখো সিঙ্গেল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে। এই পর্যন্ত আগে করো। সিঙ্গেল ইকুয়েশনটা আমরা এখান থেকে কি পাই? আসছে ইকুয়েশন। স্যার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 12 আসে। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 12। জি স্যার। সাদিয়া তোমার কি আসছে?
স্যার একটু কিছু করছি। আপনারা কি বললো, তুমি কিছু বুঝছো? না স্যার, শুনি নাই। এক্স্যাক্টলি। মানে স্যার বলছে যে একটু স্যার করতেছি ক্যালকুলেশনটা। ও ক্যালকুলেটর করতেছো, আচ্ছা আচ্ছা, ওকে, করো ক্যালকুলেটরই করো। তাহলে একটু চেক করি ঠিক আছে কিনা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2x² - x², তাহলে শুধু x² থাকে। দেন আমরা পাচ্ছি, জি এক্স স্কোয়ার মাইনাস 11x। আচ্ছা আমি চেক করতেছি। তাহলে ফার্স্টে আমরা ভিতরের পার্ট থেকে পাচ্ছি হচ্ছে x² - 3x - 4, আর সেকেন্ড পার্ট থেকে আমরা পাচ্ছি হচ্ছে x² - 4x + 4। তাহলে আলটিমেটলি মাইনাস করে দিলে আমরা লাস্ট পর্যন্ত যেটা পাচ্ছি x² - 6x + 4x - 6x + 4x, তাহলে -2x থাকে, আর -8 - 4 -12 থাকে। এটা আসার কথা। জি স্যার। তাহলে আমাদের এটা আসার কথা। তাহলে আমরা একটা সিঙ্গেল ইকুয়েশনে কনভার্ট করলাম। এখন তারা বলতেছে যে এটা আনসারটাকে আমরা সার্ট ফর্মে আনসার দিব, তার মানে পয়েন্টে চলে আসে। তাহলে আমরা যদি সার্ট ফর্মে আনসার দিই তাহলে আমরা লিখবো x = -b ± b² - 4ac / 2a। তাহলে -b মানে এখানে +2 লিখবো, b² হচ্ছে -2 হোল স্কয়ার -4 × 1 × -12 / 2 × 1। তাহলে লাস্ট পর্যন্ত আমরা পাই 2 ± স্কয়ার রুটের ভিতরে আমরা কত পাচ্ছি, 4 + 48 60 আসে / 2। তাহলে 60 কে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে আমরা লিখতে পারবো 2√15 / 2। আমরা যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে 1 ± √15 আসে। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। আপনার শেষ হলে বইল। জি স্যার, শেষ। ওকে, মেজাবিন। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের সার্ট ফর্মে আনসার চাচ্ছিল, আমরা সার্ট ফর্মে আনসার দিয়ে দিলাম। নেক্সট আমাদেরকে তারা বলতেছে কোশ্চেন নাম্বার 11 এ যে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, হাইটের ইকুয়েশন। একটা a diver launches herself off a springboard। তাহলে ইনিশিয়ালি তার হাইট যেটা ছিল ইন টার্মস অফ টি সেকেন্ডস, পুলের উপর থেকে সে লাফ দিছে। তাহলে এই হাইটটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে। তাহলে ফার্স্টে জিজ্ঞেস করা হচ্ছে হাউ হাই ইজ দ্য স্প্রিংবোর্ড অ্যাবাভ দ্য ওয়াটার। তাহলে কতটুকু হাইটে সে আছে সেটা আমরা কিভাবে পাবো, যেহেতু হাইটটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা শো করছি, এবং ওই লোকটা যখন জাম্প দিবে যত টাইম যাবে সে কিন্তু ওয়াটার থেকে তত ক্লোজ হয়ে যাচ্ছে, এবং একসময় সে ওয়াটারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা একদম শুরুতে যে হাইটটা পাবো সেটাই হচ্ছে অরিজিনাল হাইট। তার মানে আমরা যদি এই ইকুয়েশনে এখন টাইম ইকুয়ালস টু 0 বসাই তাহলে এটা 0, এটা 0, 10 আসে। তার মানে ইনিশিয়ালি হাইটটা ছিল হচ্ছে 10 মিটার। তাহলে এটা হচ্ছে এ এর আনসার। বিতে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য টাইম এট হুইচ দ্য ডাইভার হিটস দ্য ওয়াটার। যখন ওয়াটারকে হিট করবে তখন আমাদের টাইম কত। তাহলে ওয়াটারকে কখন সে হিট করবে, যখন আমাদের হাইটটা 0 হয়ে যাবে। তাহলে আমরা হাইটের মধ্যে যদি 0 বসাই তাহলে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করি আমরা এখান থেকে টাইম পেয়ে যাব
যে কখন সে ওয়াটারটাকে হিট করবে। সিটা বলা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে এখন কমপ্লিটিং স্কোয়ার করে এই ফরম্যাটে নিয়ে আসো। তাহলে এই পার্টটা আমরা নিজেরা করি, এটাকে কমপ্লিটিং স্কোয়ার করি। তাহলে আমরা চাইলে আলাদা করে কমপ্লিটিং স্কোয়ার করতে পারি, অথবা আমাদের ইজি হবে যেটা করলে এটাকে ফার্স্টে এক্সপ্যান্ড করি, দেন কম্পেয়ার করব আমরা দুইটা ইকুয়েশন। এটাকে ফার্স্টে আমরা এক্সপ্যান্ড করে দিই, যতটা সম্ভব এক্সপ্যান্ড করে ফেলি। এক্সপ্যান্ড করার পরে কত আসছে ইকুয়েশনটা? তাহলে মাইনাস বিটি স্কোয়ার আসার কথা। আবরা তুমি কি বুঝতেছো আমরা কি করতেছি? বলতে পারবেন? আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এটাকে কনফিউজিং। ফুললি এক্সপ্যান্ড করো। তাহলে এ মাইনাস বি ইনটু ব্র্যাকেট পার্টটাকে এক্সপ্যান্ড করলে কি লেখা যাবে আবরার? আমরা স্কোয়ারটাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, টি স্কোয়ার মাইনাস 0.5। টি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab 2tc প্লাস সি স্কোয়ার, এটা লেখা যাবে। তাহলে এ মাইনাস বিটি স্কোয়ার প্লাস 2bct মাইনাস বিসি স্কোয়ার। এখানে মেইন হচ্ছে টিটা হচ্ছে এক্স এর মতো করে কাজ করতেছে এখানে। তাহলে আমরা এখানে টি এর পার্টটাকে কোয়াড্রেটিকের মতো করে সাজাবো। তাহলে মাইনাস বিটি স্কোয়ার প্লাস 2bct মাইনাস বিসি স্কোয়ার প্লাস এ। তাহলে এটা হচ্ছে আমাদের আসলো। আর অরিজিনাল ইকুয়েশন যেটা সেটা দেওয়া আছে কত? সেটা দেওয়া আছে হচ্ছে 5t মাইনাস 10t স্কোয়ার প্লাস 10। এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন। তাহলে এখন আমরা কি করব? আমরা এই দুইটাকে এখন কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার যদি করি আপনার, তাহলে এখানে টি স্কোয়ারের সাথে আছে মাইনাস বি, এখানে টি স্কোয়ারের সাথে আছে হচ্ছে মাইনাস 10। তাহলে আমরা কি লিখতে পারবো? বি ইকুয়ালস টু 10। দেখো বুঝছে স্যার কিনা? মাইনাস ওচা কেটে যাচ্ছে। মাইনাস মাইনাস তুমি চাইলে মাইনাস নিতে পারো, দুই পাশে মাইনাস দাও তারপর কেটে দাও। হ্যাঁ ওকে, তাহলে আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন টিটা কম্পেয়ার করো, টি যাদের সাথে আছে টিটা কম্পেয়ার করো। তাহলে দেখো টি কম্পেয়ার করলে কি ভ্যালু পাওয়া যায় সেখান থেকে। আমরা যদি টি কম্পেয়ার করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2bc ইকুয়ালস টু 5। এই হচ্ছে টি, এই হচ্ছে টি।
আবরার একটু আনসার গুলা চেক করবা, বই আছে কাছে? না স্যার, বই তো আবরার, নাই। ওকে সাদিয়া না তোমার কাছে স্যার, আছে? বই তো নাই। জি স্যার। একটু আনসার গুলা চেক করো, দেখো ঠিক আছে কিনা। আমাদেরকে এবিসি এর ভ্যালু বের করতে, আচ্ছা গিভ দ্য ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট এবিসি, হ্যাঁ এবিসি এর ভ্যালু বের করতে হবে। তাহলে সিটা আলটিমেটলি 1/4 চলে আসে কাটাকাটি করলে। তাহলে এ এর ভ্যালু কত আসে দেখো আগে, দেখো। জি স্যার, সবগুলো আনসার বলবো? হ্যাঁ, মানে আনসারগুলো ম্যাচ করলো কিনা সেটা আমরা চেক করি। বি আসছে তো আমাদের হচ্ছে 10, সি আসলো হচ্ছে 1/4, আর এ কত আসলো? স্যার এ হচ্ছে 10.62। 10.62, আচ্ছা 6 to 5. এটাই তো মনে হচ্ছে। 6 to আচ্ছা 5। 6 to 5 ফ্র্যাকশনে মনে হয় আনসারটা দেওয়া থাকবে, চেক করো বইয়ের পিছনে আনসারটা চেক করো। আমাদের এ স্যার কি এভাবেই 85 দেওয়া বাই আনসার। কোনটাই 10.625? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নরমালি তো পয়েন্ট আসলে ফ্র্যাকশনে থাকার কথা। যাই হোক, তাহলে আমরা কমপ্লিটিং স্কয়ার ফরম্যাটে যদি এখন লিখি জিনিসটাকে, আমাদেরকে যে ফরম্যাটটা দিছিল, তাহলে প্রথমে এ এর ভ্যালু হচ্ছে 10.625 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 10, আর সি এর ভ্যালু কত আসছিল? সিটা কত আসছিল আমাদের একটু আগে? 0.25। 1/4, জি 0.25। তাহলে টি মাইনাস 1/4 বা 0.25 হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন এইচ টি এর ইকুয়েশন, এবং এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এখান থেকে এখন বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত বা ম্যাক্সিমাম হাইটটা কত হবে, এবং সেই ম্যাক্সিমাম হাইটে টাইম কত। তার মানে টার্নিং পয়েন্ট বের করতে বলছে, এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে ম্যাক্সিমাম হাইটটা বলতে আমরা সবসময় ওয়াই এর ভ্যালুটাকেই বুঝি, বাইরের ভ্যালুটাকেই বুঝি। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আমি যদি এই শেপটা আঁকতে চাই, তাহলে এই হচ্ছে একটা উল্টা সেট ফেস আঁকলাম, যেটা টার্নিং পয়েন্ট হবে। আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা নিব আর এখান থেকে ওয়াই এর ভ্যালুটা নিব। তাহলে টি এর ভ্যালু আসে হচ্ছে 0.25, আর হাইট আসে হচ্ছে 10.625। তাহলে যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট, সেই ম্যাক্সিমাম পয়েন্টে আমাদের হাইট হচ্ছে এটা, আর টাইম তখন ছিল 0.25। শেষ আমাদের এটা। জি স্যার। তাহলে আমাদের এখানকার কাজ জি স্যার, শেষ। শেষ। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন আমরা ট্রাই করতেছি, 13 নাম্বার। 13 বলা হচ্ছে
যে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় x টু দি পাওয়ার 4, এক জায়গায় x টু দি পাওয়ার 8। আমরা যখনই দেখবো যে পাওয়ার যেটা দেওয়া তার সাথে ইনটু 2 করলে আরেকটা পাওয়ারের সমান হচ্ছে, তার মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 সমান যদি আমরা a ধরি, তাহলে x টু দি পাওয়ার 8 সমান আমরা লিখতে পারবো a স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 17a প্লাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে a এর ভ্যালু আমরা কি কি পাচ্ছি? তাহলে একটা পাচ্ছি 16, একটা হচ্ছে 1। তাহলে ক্যালকুলেট করলে একটা 16 আসে, একটা 1 আসে। তাহলে আমরা এটা ধরছিলাম হচ্ছে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে a ধরছিলাম। তাহলে আমরা এখন x টু দি পাওয়ার 4 সমান লিখতে পারবো 1 টু দি পাওয়ার 4, আর x টু দি পাওয়ার 4 সমান লিখতে পারবো এখানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে পাওয়ার গুলা যদি ইকুয়াল চিন্তা করি, তাহলে x ইকুয়ালস টু 1 আর এখানে x ইকুয়ালস টু 2। তবে এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। এটাকে এভাবেও করা যায়, অথবা আমরা এভাবেও করতে পারি যে x ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার, পাওয়ার যখন অন্য পাশে পাঠাই আমরা তখন উল্টায় যায়। তো যখনই ইভেন নাম্বার থাকবে তখনই আমাদের কিন্তু প্লাস মাইনাস দিতে হবে। তাহলে x ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার 1/4, তাহলে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস 2। অড পাওয়ার থাকলে আমরা একটা সাইন ইউজ করব, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। বাট ইভেন পাওয়ার যখন আমরা উল্টাই দিব অন্য পাশে নিয়ে, তখন আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। শেষ আমাদের এটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আজকে একটু ব্রেকটা একটু বেশি নিব। আমাদের কি 5টার পরে ক্লাস থাকে কারো? ইমিডিয়েট 5টার পরে? না স্যার থাকে আমরা না। আচ্ছা, তাহলে আমরা একটু 4:30 তে ক্লাসটা স্টার্ট করি আজকে। আমরা আজকে তাহলে একটু 4:30 তে স্যার। স্টার্ট করি, একটু লাঞ্চ করে নিই, আমি লাঞ্চ করে নিই। ওকে, তাহলে আমরা ঘুরে আসি। আল্লাহ হাফেজ স্যার। বাই স্যার। বাই।